গাঁওটারে আর গাঁও কন যায় না, সব কেমন উল্টা পাল্টা হইয়া গেল রে। কেন কাকা, কি কইতাছেন? এই তো মাঠের ফসল দেখতাছেন, নদীও তো আগের মতোই বইতাছে। কিসে পাল্টাইল কন্ত? কাশেম ভাই, কাকা ঠিকই কইতাছে। বাইরেটা এক থাকলেও কি হইব, ভেতরের মানুষগুলা যে সব বেইমান হইয়া গেল। আগে আপদে বিপদে মানুষ এক লগে হইত, আর এখন খালি ভাবে কে কার ঘাড় ভাঙব। একদম ঠিক কইছিস রহমত। দেখ, আমার জমানায় কত সুখ শান্তি ছিল, মানুষে মানুষে এত ফিরিত ছিল। এখন সামান্য ধান্দার লেইগা ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, মারামারি। হ, ধান্ধাই আসল। লোভ আর নিজ স্বার্থের লেগা মানুষগুলা দিনে দিনে সব অমানুষ হইয়া যাইতেছে। গায়ের মানুষ তো সোজা সরল থাকার কথা। এখন তো শহরেও এত নোংরা পলিটিক্স নাই, যা আমাগো গ্রামে শুরু হইছে। না চাচা, সবাই খারাপ হয় নাই, এখনো ভালা মানুষ আছে। গত সপ্তাহে আমার গরুটার এমন ব্যারাম, কালীপদ চাচা আইসা সেবা কইরা গেছে। এ কি আর অমানুষের কাম? আছে বাবা, কমতে কমতে হাতে গোনা যাইব। আসল কথা হইল, গরিব মানুষ, বিদ্যা বুদ্ধি কম, সেই সুযোগ লয় মাতব্বরগুলা। তারা সোজা মানুষের মগজে খারাপ বুদ্ধি ঢোকায়, লোভ দেখায়, খারাপ কাম করায়। এইটাতেই মানুষ তার নিজের জাত ধর্ম ভুইলা যায়। আর পোলাপানগুলার কি হইছে দেখেন কাকা, এই নদীর পাড়েই বৈশা তাস খেলে, মদ খায়, লেখাপড়ায় মন নাই, খালি হতাশ। এই হতাশা খালি তাগো দোষ না, গায়ে কাম কাজ নাই, মান সম্মান নাই। যখন পেটে ভাত আর মনে শান্তি না থাকে, মানুষ তখন ভুল পথে যাইবই। এইটাই হইল মানুষ আর অমানুষ হওয়ানের আসল কারণ। আর শুনলাম এইসব ঘুষ দুর্নীতি ছেয়ে গেছে পুরা গ্রাম। এইসব কি নতুন ঝামেলা এলো? বেআইনি লেনদেন করতেছে হগলে। চাচা, ধরেন সরকারি কোনো কাগজ দরকার বা একটু সাহায্য চাইলেই সাথে সাথে টেকা লাগবে। গায়ে এখন কোনো কামই টেকা ছাড়া হয় না। মানুষ দেখতাছে যারা অন্যায় কইরা বড়লোক হইতাছে তাদেরই ক্ষমতা, তখন সেও ভাবে সৎ থাইকা লাভ কি, আমিও অন্যায় করুম। এইভাবেই বিবেকের বাতি নিভাইয়া দেয়। হ রমত ভাই, গত বছর সারের লেগা আমারেও থাক কমুনা। গায়ের মানুষ তো বোকা, ভাবে টেকা দিলেই কামটা ঝটপট হইয়া যাইব। এই লেগা অন্যায় যাই নাও মাইনা লয়। আর কিছু শয়তান লোক এই সুযোগটাই লয়। তারা জানে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলব না। এই দুর্নীতি আমাগো গায়ের সব ভালো কিছুটারে শেষ কইরা দিতেছে। কঠিন সময়, খুব কঠিন সময়। তো একটা কথা মনে রাখিস, যত অন্ধকারই আসুক, ছোট হইলেও একটা আশা থাকে। তোর এই কথা যদি আরও 2-4 জন বোঝে, তাইলে হয়তো একদিনে গেরাম আবার ফিরব। আগে ভাড়াটা যদি, মানে গাড়ি ভাড়াটা যদি এখন দিতেন, আমার আবার। কি ভাড়া? কিরে, তোর এত বড় সাহস, আমার লগে তুই ভাড়ার টাকা চাস? আগে আসলে আমি তো গরিব মানুষ, এই ভাড়ার টাকা দিয়েই তো হাটের থেকে চাল ডাল কিনতাম। হাটের থেকে চাল ডাল কিনবি? শুনলি রে তোরা, এই গায়ে থাইকা আমার রাস্তা দিয়া গাড়ি চালাইয়া আমার মাল তুই আমারে দয়া করছস, আর উল্টা আমার কাছে টাকা চাস? মোড়ল মশাই, দয়া করেন, আপনি গো বড়লোকগুলোর লগে তো আর আমার মতো গরিবের চলে না। আপনার ভাড়াটা পাইলে। এই শোন, ভালা করে কানে ঢুকা, আমারে ভাড়া চাবি না। আমার 14 গোষ্ঠীর কোনো লোকের কাছে কোনোদিন ভাড়া চাবি না। মনে করবি আমার সেবা করছস। মোড়ল মশাই, এ কি কন? তাইলে তো আমি না খাই আমি মরুম। তুই গাড়ি চালাবি, চালা, কিন্তু আমার এলাকায় আমার মাল নিয়ে গাড়ি চালাইলে টাকা চাবি না। এই হানে তুই যদি বেশি মুখ খুঁড়োস, তয় তোর গরুর রশিটাও ছিঁড়া দিমু, আর তোর গাড়িটাও ভাঙা দেখবি। আর কোনোদিন চামো না মোড়ল মশাই, ভুল হয়ে গেছে, এইবারকার মতো মাফ করেন। যা ভাগ, এইবারকার মতো ছাড় দিলাম। আর যদি কোনোদিন আমারে ভাড়ার কথা মনে করাইছস, তাইলে কিন্তু তোর গাড়ির চাকাটা তোর গলায় ফাঁস হইব। যা।
কিরে গদাই, শুনলাম তুই নাকি জমি বেচবি না, ব্যাপার কি? আজ্ঞে মোড়ল মশাই, সালাম। না মোড়ল মশাই, বেচুম না। এই কথাটা তো আমি আপনাকেই জানাইছি। জানাইছিস? আর আমি কি কইলাম? আমার কথাটা কি তোর কানে ঢোকে নাই? এই জমিটার ওপরেই আমার নজর। এইখানে আমি একটা পুকুর কাটামু। মোড়ল মশাই, এইটা আমার বাপ দাদার ভিটা। এই ভিটা বেচলে আমি যামু কই? আমার বউ পোলা পাইন নিয়ে কই থাহুম? কই থাকবি সেই চিন্তা আমার না। টাকা দিতেছি, টাকা নে। কই টাকা লাগবো তোর, ক? 1 লাখ, 2 লাখ, যা চাস তাই পাবি। শহরে গিয়া ফ্ল্যাট কিনা থাক। ফ্ল্যাট? মোড়ল মশাই, শহরে ফ্ল্যাট আমার পোষায় না। আমি গ্রামের মাটির মানুষ। এইখানে বৈশাখ জুতো সেলাই করি, 2টা চাল ডাল জোটে। ভিটাটা বেচলে আমার কাম কাজও যাইব। তয় বেচুম না মোড়ল মশাই, বেচুম না। এই দেখ, গরিব মুচি কয় ফ্ল্যাট পোষায় না। শুনলি রে, কি তেজ! গদাই, ফাজলামি করিস না। ভালোয় ভালোয় টাকা নে, নাইলে পরে খালি হাতে যাবি। আর ভিটাটা আমি এমনিই দখল করমু, তখন কিন্তু কাইন্দাও কোনো লাভ হইব না, বুঝলি? আমার উপর একটু দয়া করেন। এই অল্প কটা জমি ছাড়া আমার আর কিচ্ছু নাই গো। দয়া? হাহ, দয়া করতে আইলে কি মোড়লি করা যায়? শোন গদাই, এই ভিটা আমার চাই চাই। আজ আমি গেলাম, তুই কাল বিকেলের মধ্যে আমার কাছারি ঘরে আসবি, নাইলে কালকে তোর এই ঘরের চাল ডাল কিন্তু আর আস্ত থাকবো না, বুঝলি? কিরে গদাই, কি হইছে তোর? দিনের বেলা তো মুরল আইসা চেঁচামেচি কইরে গেল, মনটা খারাপ। আর কইয়েন না দাদা, আমার কপালটা যে পোড়া। জন্মের পর থেইকাই খালি দুঃখ আর দুঃখ। হ, জানি তো, গরিবের কপাল এমনিই পোড়া থাকে। তয় মোড়লের লগে কি কথা হইল? জমি বা লইয়া এমন টানাটানি কেন করতেছে? মোড়ল আমারে কয়, টাকা নে, জমি বেস, আমি পুকুর কাটমো। আমি তো কইলাম, এই ভিটা ছাইলে আমি কই যামো, আমার বউ পোলা পাইন। কিন্তু সে শুনবো কেন? সে তো বড় লোক, মোড়ল। মোড়লের লোভ তো আর কম না, সেভাবে টাকা দিলেই সব কেনা যায়। তয় তুই কি কইলি? তুই কি রাজি হইলি? না দাদা, রাজি ওই নাই। কেমনে ওই? এই ভিটাটা আমার বাপের ভিটা। এই হানি আমার জন্ম, এই হানি আমার কামকাজ। জুতা সেলাই করি, 2টা টাকা পাই, সংসার চলে। ভিটাটা বেচলে তো আমার সব শেষ। হ, ঠিক কইছস। গাছের শেকড় না থাকলে গাছ বাঁচবো কেমনে? তয় মোড়ল তো আবার হুমকিও দিয়া গেল। হ দাদা, হুমকি দিছে, কয় কালকা নাকি না গেলে ঘর ভাঙ্গা দিব, টিনের চালাটা হাস্ত থাকবো না। ভয়ে আমার শরীর কাঁপতাছে, রাই তৈলে ঘুমও আহে না। দেখ ভাই, মোড়লের জোর আছে, টাকা আছে, তো তুইও তো একা না। গায়ের সবাই তোরে চিনে, তোর দুঃখ বোঝে। একটা কাম কর, তুই কালকে ভোরে ইউএনও অফিসে যা। ইউএনও অফিস? ওইখানে কি গরিবের কথা শুনবো দাদা? শুনতে হইব, না শুনলে আমরা সবাই মিলে যাবো। তুই যাইয়া একটা লিখিত অভিযোগ কর, সব কথা লেখ, কেমনে হুমকি দিছে। মনে রাখিস, জমিনের দলিল যার, আইনও তার পক্ষেই থাকব। তুই তো ভিটার মালিক, ভয় পাইস না, আল্লাহ দেখব। আপনার লগে থাকলে আমার সাহস হয় দাদা। ঠিক আছে, কাল সকালেই যামু, দোয়া কইরেন। তুই সৎ মানুষ, আল্লাহ তোর লগে থাকব। আর মোড়ল যদি বেশি বাড়াবাড়ি করে, তয় গায়ের সবাই তারে বুঝাই দিব। যাই, এমন অনেক রাত হইছে, যা ঘরে যা, সাহস রাখিস। আর না, আর সহ্য করা যায় না। গদাই কাকার উপর জবরদস্তি, ভোলার উপর অত্যাচার, আর কত দেখমু আমরা? যতদিন যাইতাছে মোড়লের সাহস খালি বাইরেই যাইতাছে। আমরা কি মরা মানুষ নাকি? কি হয়েছে বাবা রহমত? সকাল সকাল তুই এমন চেইতা গেলি কেন? চাচা,
আপনি তো সবই জানেন, আর কত চুপ করে থাকবো? মোড়ল আজ আমাগোর ওপর যাইতে বসছে, কাল তার পোলাপান নাতি নাতনিরা যাইতে বসবে আমাগো পোলাপানদের ওপর। এই জঞ্জাল কি আমরা থুইয়া যামু? না, এইটা হইব না। এই বিষ বৃক্ষ এখনই উপড়ে ফেলাইতে হইব। আমাগো এই যুগে এই গ্রামটারে অভিশাপ মুক্ত করতে হইব, তা না হইলে আমাগো ভবিষ্যৎ প্রজন্মেরা সুখী শান্তিতে বসবাস করতে পারবো না। মোড়ল আমাগো মুখের কথা কাইড়া নিছে, আমরা কি মানুষ না? আমাগো কথা কনের অধিকার নাই? আমরা এই অন্যায় আর মানব না। আমাগো চুপ থাকার লাগা মোড়ল সাহস পাইতাছে। অন্যায়ের বিরুদ্ধে এখন সবার রুইখা দাঁড়াইবার সময় আইছে। যদি আমরা সবাই এক হই, তাইলে মোড়ল কোনোদিন আমাগো বিটা থেকে সরাইতে পারবো না। যদি এই গামডারে সোনার গাম বানাইতে চান, তাইলে এখন আজকেই এই ফাইসালা করতে হইব। রহমত ঠিক কইছে, এই মোড়ল এখন সীমা ছাইরা গেছে। হ, একজোটই তৈব। রহমত, তোর কথা ঠিক, অনেক সহ্য হয়েছে। হ, একজোট হইতে হইব। অহংকার বেশি দিন টেকে না। মরল রে গ্রাম থেকে খেদাইতে হইব, কিন্তু কামটা করতে হইব বুদ্ধির লগে। হ চাচা, আমরা সবাই আছি আপনাগর লগে। মোড়ল রে বুঝাইয়া দিমু, গরিবের জোর টাকা পয়সা না, গরিবের জোর হইল একতা।